নাসাই শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি আমল কখনোই ছাড়তেন না। সিয়াম আশুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা রোজা কখনোই ছাড়তেন না। 2 নম্বর হচ্ছে ওয়াল আশরা, জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই রোজা আল্লাহ রাসূল ছাড়তেন না। 3 নম্বর হচ্ছে ওয়া সালাসা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক চন্দ্র মাসের 13, 14 এবং 15 তারিখ আল্লাহ রাসূল রোজা করতেন। এই রোজাগুলো আল্লাহ রাসূল ছাড়তেন না। আর 4 নম্বর হচ্ছে ওয়ারাকাতাইনি ক্বাবলাল গাদা, আল্লাহ রাসূল ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ কখনোই ছাড়তেন না, পরিত্যাগ করতেন না, তিনি আদায় করতেন। অথচ আজকে আমরা অলসতার সাথে জামাতে হাজির হই না, আবার অনেক সময় ফজরের 2 রাকাত সুন্নাত আমরা আদায় করি না। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ফজরের 2 রাকাত সুন্নাত আসমান এবং জমিনের যা কিছু আছে তার চাইতে উত্তম হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। এই 4টা আমল, 1 নম্বর হচ্ছে আশুরা রোজা আল্লাহ রাসূল কখনোই ছাড়তেন না। 2 নম্বর হচ্ছে জিলহজ মাসের 9টি রোজা আল্লাহ রাসূল ছাড়তেন না। 3 নম্বর প্রত্যেক চন্দ্র মাসে 13, 14, 15 এই রোজা আল্লাহ রাসূল ছাড়তেন না। আর 4 নম্বর হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত আল্লাহ রাসূল কখনোই ছাড়তেন না। বিশেষ করে আমাদেরকে জিলহজ মাসের 9 তারিখে আরাফাত দিবসে, আরাফাত দিনে আমাদেরকে রোজা রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম এবং সুনানে ইবনে মাজাহ হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি জিলহজ মাসের 9 তারিখে অর্থাৎ আরাফাত দিবসে রোজা রাখবে, সিয়ামু ইয়াউমি আরাফা, আল্লাহ রাসূল বলেছেন আমি আশা করি ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বাদা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যে ব্যক্তি জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখবে, আল্লাহ পাক 1 বছর আগের এবং 1 বছর পরের অর্থাৎ প্রিভিয়াস এবং অ্যাডভান্স 1 বছর আগের গুনাহ এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন যারা জিলহজ মাসের 9 তারিখে আরাফাত দিনে যারা রোজা রাখবে।